এই ম্যাথটা করার জন্য শর্ট ট্রিক্সও আছে, কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করব না। ট্রিক্সগুলো যদি এই ম্যাথসের মধ্যে অ্যাপ্লাই করি, শুধু এই ম্যাথসের জন্য অ্যাপ্লিকেবল, বাকি ম্যাথসের জন্য অ্যাপ্লিকেবল। তাকে এভাবেও করতে পারো, 1 ভাগ 1/4। A alone do a piece of work in 12 days and B alone do the same work in 6 days. In how many days will both together complete the same work? Question কি বলেছে, কোয়েশ্চন বুঝো আগে। A alone do the piece of work in 12 days. এ মনে করো একজন মানুষ, সে একটা কাজ 12 দিনে শেষ করতে পারে, 12 ডেজে। বি আরেকজন মানুষ সেম কাজটা, ওই কাজটা সে 6 দিনে 6 দিনে শেষ করতে পারে। ক্লিয়ার? ইন হাউ মেনি ডেজ উইল বোথ টুগেদার কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। কোয়েশ্চন হলো গিয়ে তারা দুইজন একসাথে যদি ওই কাজটা করে তাহলে কত দিনে শেষ করবে। এই ম্যাথটা করার জন্য শর্ট ট্রিক্সও আছে, কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করব না। কেন করব না? কারণ হলো ওই শর্ট ট্রিক্স গুলো যদি এই ম্যাথসের মধ্যে অ্যাপ্লাই করি, শুধু এই ম্যাথসের জন্য অ্যাপ্লিকেবল, বাকি ম্যাথসের জন্য অ্যাপ্লিকেবল না। তার কারণে আমরা যে ট্রিক্সে ম্যাথটা করব, ওই ট্রিক্স দিয়ে অন্য ধরনের ম্যাথসও যদি দেয় সেম টাইপের, তাহলে করতে পারবে একদম ইজি ভাবে। বুঝতে পারলে? ক্লিয়ার? চলো দেখে নেই। তাহলে ধরি let the total work be 1। আমরা জানি না টোটাল ওয়ার্কটা কত, একটা কাজ, ওই কাজটাকে আমরা 1 হিসেবে ধরলাম, হোল ওয়ার্কটা কি 1। এখন এটার পদ্ধতিতে কিভাবে করব আগে করে নি, এরপরে বুঝাবো, ঠিক আছে? আবার এক্সপ্লেইন করব। তাহলে কি করব, work done by in 12 days is equal to 1। मतलब মানে কি, মানে হলো সে 12 দিনে একটা কাজ, পুরো হোল কাজটা সে একটা কাজ করতে পারে। আমাদের কি করতে হবে, আমাদের হিসাব করতে হবে যে একদিনে সে কতটুকু কাজ করে, একদিনে সে কতটুকু কাজ করতে পারবে। একদিনে হিসাব 1/12 ইউনিটারি মেথড মনে আছে, বাংলাতে ঐকিক নিয়ম বলা হয়। আচ্ছা, আবার এগেইন work done by B in 6 days, 6 দিনে ওই সেম কাজটা করতে পারে। work done by B in 1 day, একদিনে সে কতটুকু করবে, 1/6 পার্ট। এটা কি পার্ট, ঠিক আছে? পার্ট। বুঝতে পারলে? ক্লিয়ার? এ একদিনে করতে পারে 1/12 পার্ট, আর বি একদিনে করতে পারে 1/6 পার্ট। আমাদের কোয়েশ্চেন কি, তারা দুইজন একসাথে কত দিনে করবে, টোটালটা করে বের করব। একদিনে তারা কতটুকু করতে পারবে, এটা আগে হিসাব বের করি। তাহলে in one day both can do the work is equal to, কি করব, ওই একদিনের হিসাবগুলো কি করব, প্লাস করে নেব। ঠিক তো? এলসিএম জানো কিভাবে বের করা, 12 আর 6 এর যদি এলসিএম বের করো তাহলে কি হবে, 12 দিয়ে এলসিএম কে ডিভাইড করলে যে রেজাল্টটা আসবে ওইটা অবশ্যই উপরের সংখ্যার সাথে মাল্টিপ্লাই হয়। তার মানে 6 দিয়ে যদি ওই 12 কে এলসিএম কে ডিভাইড করে যে রেজাল্টটা আসবে উপরের সংখ্যার সাথে কি হয়, মাল্টিপ্লাই হয়, জানা আছে। তাহলে 3/4, তার মানে সরি 3/12 হবে। কত হবে? 3/12 হবে। তাকে যদি সিম্পলিফাই করো তাহলে কি হবে, 1/4। কিভাবে লিখবো, 1/4 পার্ট অফ ওয়ার্ক, 1/4 part of the work is completed in one day, একদিনে। আমরা 1/4 পার্ট একদিনে শেষ করে দুইজনে, ঠিক আছে? এটা কিন্তু দুইজনের হিসাবটা বের করছি। তাহলে হোল পার্ট কি ছিল, হোল পার্টটা ছিল 1। তাহলে 1 part of work is completed in is equal to 1/4। मतलब ইউনিটারি মেথডের মধ্যে কি হয়, আমাদের এই ফার্স্ট যে নাম্বারটা থাকে সে রাইট সাইডে গিয়ে ডিভাইড হয়ে যায়, জানো তো এইসব। তাহলে তাকে যদি রেসিপ্রোকাল করো তাহলে 4/1 is equal to 4 into 1 मतलब 4। তার মানে তাদের কতদিন সময় লাগবে, তাদের সময় লাগবে 4 দিন। ক্লিয়ার? আবার বুঝিয়ে দিচ্ছি। কোয়েশ্চনটা হলো গিয়ে, এ যদি একটা কাজ 12 দিনে শেষ করে, বি যদি সেম কাজটা 6 দিনে শেষ করে, তাহলে তারা দুইজন একসাথে মিলে কত দিনে কাজটা শেষ করবে, এটা হিসাব বের করার জন্য বলেছে।
কোয়েশ্চেন বুঝেছো? তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি না হোল কাজটা কতটুকু, তাকে আমরা 1 ধরে নিয়েছি। ওয়ার্ক ডান বাই এ, সে 12 দিনে একটা কাজ করে, একদিনে কতটুকু করবে 1/12 পার্ট। সেম সিমিলারলি 6 দিনে বি এ একটা কাজ করে, একদিনে কতটুকু করবে 1/6 পার্ট। ক্লিয়ার? বুঝেছো? আচ্ছা, তারা দুইজনে মিলে একদিনে কতটুকু কাজ করবে, তারা দুইজনে মিলে একদিনে কাজ করবে 1/12 প্লাস 1/6 এলসিএম নিয়ে। এই প্রসেসিংটা জানা আছে, আগে শিখিয়ে নিয়েছি তোমাদেরকে, ঠিক আছে, অলরেডি শেখা হয়ে গেছে। তাহলে 3/12 তাকে কাটো, কেটে কি হবে 1/4 হবে, 1/4 পার্ট তারা দুইজন একসাথে কাজটা করতে পারে। 1/4 পার্ট অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড বাই 1 ডে, 1 পার্ট। তাহলে 1/4 পার্ট যদি সে একদিনে করে, তাহলে 1 হোল পার্টটা তারা কত দিনে করবে? এটাকে আমরা এভাবেও করতে পারি। আবার যদি তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, তাকে এভাবেও করতে পারো, 1 ভাগ 1/4, ঠিক আছে, এটা ডিভাইড হয়। তাহলে আমরা কি করি, রেসিপ্রোকাল করি, ডিভাইডকে মাল্টিপ্লাই করে 4 উপরে চলে যাবে 1, আলটিমেটলি 4 ডেজ। বুঝেছো? ইজি। আরো অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেম। এখন কথা হলো গিয়ে এই রুলে কেন করালাম, এই রুলে করানোর কারণ হলো গিয়ে, এখন এ বি দিয়েছে, এ বি সিও যদি দেয়, আরেকজন মানুষ যদি বাড়ে, আরেকজন মানুষ যদি বাড়ে, কোনো প্রবলেম নেই, আরো মানুষ যদি বাড়িয়ে দেয়, কোনো প্রবলেম নেই। সেম টেকনিকে তুমি আরো ম্যাথ করতে পারবে, কোনো প্রবলেমই হবে না। কারণ আমরা একটা আমাদের কাজ হলো গিয়ে একটা টেকনিকে আরো অনেকগুলো ম্যাথ যেন করতে পারি, যেন প্রবলেম হয় না। শর্ট ট্রিক্স আছে, একদম সিম্পল, 1 মিনিটে হয়ে যাবে, কিন্তু এটা শিখাবো না। কেন শিখাবো না? আমাদের ম্যাথ করতে হবে এমন ট্রিক্সের ম্যাথ, যে ট্রিক্সে শুধু একটা ম্যাথ না, আরো অনেকগুলো ম্যাথ যেন আমরা ইজিলি করতে পারি। তো যদি পেশেন্স রাখো, তোমাদের জন্য অঙ্কগুলো অনেক হেল্পফুল কিন্তু, ঠিক আছে। চলো বুঝি। কোয়েশ্চেন কি দেখো, দা রেশিও অফ জিঙ্ক এন্ড কপার ইন এ ব্রাশ পিস। একটা ব্রাশের মধ্যে কি আছে, 13:7 রেশিওতে জিঙ্ক আর কপার আছে। 13:7 রেশিওতে কি আছে, জিঙ্ক এন্ড কপার। হাউ মাচ জিঙ্ক উইল বি দেয়ার ইন 100 কেজি সাচ পিস। তাহলে 100 কেজির যদি জিঙ্ক আর কপার মিলে ব্রাশ হয়, তাহলে এখানে কতটুকু জিঙ্ক থাকবে আর কতটুকু কপার থাকবে। কোয়েশ্চেন হলো জিঙ্ক কতটুকু থাকবে। কোয়েশ্চেন বুঝেছো? তাহলে তাদের রেশিও বলেছে, একটা যদি ব্রাশ থাকে, ব্রাশের মধ্যে 13:7, তাহলে রেশিও যদি এরকম থাকে, লেট ধরে নেব, ঠিক আছে, লেট টোটাল জিঙ্ক প্লাস কপার বি 13 প্লাস 7 ইজিক্যাল টু 20 কেজি। মনে করলাম যে টোটাল জিঙ্ক আর কপার মিলে একটা ব্রাশের মধ্যে কতটুকু আছে, 20 কেজি আছে। ইউনিটারি মেথডে করব, এরপরে আবার এক্সপ্লেন করব, বুঝবে, ঠিক আছে। ইন 20 কেজি, ইন 20 ব্রাশ, in 20 kg ब्रश जिंक इज इक्वल टू 13 केजी, ऐसे ही समझो, ठीक है। 20 কেজি ব্রাশের মধ্যে কতটুকু জিঙ্ক আছে, 13 কেজি। 13 কোথা থেকে আসলো, এই যে 13:7, আমরা এটা অনুমান সিস্টেমে নিয়েছি, আনুমানিক নিয়েছি, যেহেতু রেশিও দিয়েছে, তাকে যদি 13:7 যদি রেশিও হয় জিঙ্ক আর কপারের মধ্যে, টোটাল কত হবে, 20 হবে। তাহলে 20 কেজি ব্রাশের মধ্যে 20 কেজি ব্রাশ জিঙ্ক is equal to কত, 13 কেজি। ইন 1 কেজি ব্রাশ জিঙ্ক কতটুকু থাকবে, 13/20, সিম্পল ম্যাথ কিন্তু। ইন 100 কেজি ব্রাশের মধ্যে কি হয়, 13/20 ইন্টু 4 নাম্বারটা কি হয়, ইন 20 কেজি ব্রাশ জিঙ্ক ইজ ইকুয়াল টু 13 কেজি। তাহলে 1 কেজির মধ্যে ব্রাশ কতটুকু থাকবে, কম থাকবে, 1 কেজির মধ্যে কম থাকবে, তার জন্য ডিভাইড হয়ে যায়। আর ওয়ার্কের মধ্যে কি ছিল, ওয়ার্কের মধ্যে বেশি বাড়বে, তাহলে তার জন্য কি হয়েছিল, মাল্টিপ্লাই হয়েছিল। ডিফারেন্সটা বুঝেছো? 100 কেজির মধ্যে কি হবে, কতটুকু থাকবে জিঙ্ক, তো আমরা মাল্টিপ্লাই করে নেব। 20 দিয়ে যদি 100 কে ডিভাইড করো, 5-20 100, 5-13 65, তাহলে কত কেজি থাকবে, 65 কেজি কি থাকবে, জিঙ্ক থাকবে। সেম ভাবে যদি তোমাকে বলে কপার বের করার জন্য, তাকে কপারেরটা নেবে, 20 কেজি অফ ব্রাশ কপার ইজ ইকুয়াল টু কি নেবে, 7 নেবে। ম্যাথ চেঞ্জ করে দাও, আমাদের রুল তো জানা আছে, ঠিক তো, বুঝেছো?